ফার্স্ট যে নন ডিটেইলডে তোমাদের হিস্ট্রি অফ ক্রিটিসিজম বা ক্রিটিসিজমের উপরে যে পার্টটা রয়েছে, সেখানে রয়েছে স্যার ফিলিপ সিডনির অ্যাপোলজি ফর পোয়েট্রি। এবার এই অ্যাপোলজি ফর পোয়েট্রির ব্যাকগ্রাউন্ডটা আমাদের কিছুটা জানতে হবে। তো স্যার ফিলিপ সিডনি, শ্রাবণী বলো কোন এজের লোক? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দিক থেকে দেখতে গেলে টু উইচ এজ ডাজ হি বিলং টু? শ্রাবণী, হ্যালো হ্যালো, আমার আওয়াজ শুনতে স্যার পাচ্ছ তোমরা? স্যার এলিজাবেথিয়ান এরাতে ওটাই তো হবে। হুম, হি বিলংড টু দ্য এলিজাবেথেন এরা, বা হুম। স্যার ফিলিপ সিডনি এলিজাবেথেন এজের ব্যক্তি, এবং তোমরা ওনার মনে হয় সনেটস পড়েছো। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা বলে ওনার যে সনেট সিকোয়েন্সটা আছে সেটা পড়েছো, ঠিক আছে? তো সনেট সিকোয়েন্স থেকে এই যে জিনিসটা যেটা উনি লিখেছেন অ্যাপোলজি ফর পোয়েট্রি, সেটা আলাদা। এবার প্রথমত অ্যাপোলজি কথাটার মানেটা হচ্ছে ডিফেন্স করা, কোনো একটা জিনিসকে জাস্টিফাই করা। অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া নয়, যদিও ওই সেন্সটাও আছে এখানে, কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে নিয়ে কোনো একটা জিনিসকে ডিফেন্ড করা, কোনো একটা জিনিসকে জাস্টিফাই করা যে এই জিনিসটা এরকম কেন, বা এটার ঔচিত্যটা কি। যেমন মানে যে সময় স্যার ফিলিপ সিডনি লিখছেন আর কি, সেই সময় একজন রাইটার, মানে ওনারই সমসাময়িক আর কি, উনি লিখছেন যে স্কুল ফর অ্যাবিউজ বলে একটা টেক্সট লিখেছেন। সেই স্কুল ফর অ্যাবিউজে উনি এলিজাবেথেন থিয়েটার বা এলিজাবেথেন লিটারেচার ইন জেনারেল, যেটাকে একসময় পোয়েমই বলা হতো, মানে লিটারেচার ওয়াজ পোয়েট্রি, পোয়েট্রি ওয়াজ লিটারেচার, এটা তোমাদেরকে আগেও একবার আমি বলেছিলাম। আহ, যে এলিজাবেথেন এজে বা আমাদের দেশেও এই ধরনের কথা হতো যে যেই মানে যে কোনো ধরনের লিটারেচারকেই আমরা পোয়েম বলতাম। তোমাদের গ্রিক লিটারেচারেও তোমরা, আমি বলেছিলাম তোমাদের যে এভরিথিং এভরিথিং সামথিং এভরিথিং আ পার্সন রাইটস বিকামস এ পোয়েম, অর বিকামস, অর দ্য রাইটার বিকামস আ পোয়েট। তো যাই হোক, আহ, ওই স্টিফেন গসেন বলে একজন ব্যক্তি, মানে কোনো একজন ক্রিটিক, তিনি আম, এটা বলেছিলেন যে এলিজাবেথেন লিটারেচার যেটা আছে সেটা হচ্ছে স্কুল ফর অ্যাবিউজ, বা এলিজাবেথেন থিয়েটার যেটা, সেটা হচ্ছে স্কুল ফর অ্যাবিউজ। মানে ওইখানে ভুলভাল আহ, আম, জিনিস লেখা হয়, ভুলভাল কর্মকাণ্ড হয়, পোয়েটসরা বেসিক্যালি লায়ার। অ্যাকচুয়ালি এই যে লেখাটা, মানে আহ, ওই স্টিফেন গসন বলে যে ভদ্রলোকের, সেইটা বেসড একটা অন্য লেখার ওপরে, যেটা এতদিনে তোমাদের অনেকবার হয়তো ক্লাসে ডিসকাস হয়েছে, অনেকবার তোমাদেরকে বলা হয়েছে। বলো তো, এই যে কথাটা গসন বলছে যে বেশিরভাগ লিটারেচার ইজ আ প্যাক অফ লাইজ, লিটারেচার is a waste of time, and literature should not be written or consumed by the society। এটা একটা অনেক পুরনো একটা আইডিয়া থেকে আসছে।
সোহিনী, এটা বলো যে এই পুরনো আইডিয়াটা কার ছিল, কোথা থেকে আসছে? নামটা তোমরা জানো, শুনেছো, মানে এই সন্দর্ভটা অনেকবারই উঠেছে আমার এবং কথাগুলো তোমরা ক্লিয়ার জানো। আসছে না। কোথা থেকে কেটে গেল বলো? স্যার আপনি কি বললেন সেটাই বুঝতে পারিনি। বলছি যে স্টিফেন গসনের কথাটা বুঝতে পারলে? যে স্টিফেন গসন একটা লেখা লিখেছিল যেখানে স্কুল ফর এটার নাম, অ্যাবিউজ পর্যন্ত বুঝতে পারলাম। হ্যাঁ, স্কুল ফর অ্যাবিউজে বলছে যে সব লেখকরাই মিথ্যে কথা বলে। অল লিটারেচার ইজ আ প্যাক অফ লাইজ, মিথ্যে, মিথ্যে ঝুড়ি। এবং আমাদের লিটারেচার পড়াও উচিত নয়, লিটারেচার লেখাও উচিত নয়, লিটারেচার কনজিউম করা উচিত নয়। ঠিক আছে? এই যে আইডিয়াটা against literature, literature is not good for consumption, এই আইডিয়াটা কোথা থেকে আসছে? এটা স্টিফেন গসনের নিজস্ব আইডিয়া নয়, তোমরা এটা জানো। স্যার সিডনি। না, সিডনি তো গসনের সমসাময়িক, অনেকটা আগে যেতে হবে তোমাদেরকে, যেখানে এই কথাটা বারবার করে উঠে আসছে। তোমরা নামটা হয়তো শুনেছো, সক্রেটিস, প্লাটো, অ্যারিস্টটল। স্যার প্লেটো হবে। ইয়েস। প্লাটো কোন জায়গায় এই কথাটা লিখছে? কোন বইতে? স্যার মিমিসিস নাকি একটা ছিল, মিমিসিস নাকি। মাইমেসিস তো, যাও। মাইমেসিস, মাইমেসিস তো কনসেপ্ট, ইমিটেশন। বইটার নাম কি ছিল? এই প্রশ্নগুলোই তোমাদের আসবে, এবং তোমরা যদি ফার্দার স্টাডি করতে চাও, তোমরা যদি হায়ার স্টাডিজ যেতে চাও, তাহলে এই জিনিসগুলো এখন বুঝে নেওয়া, এখন বেসটা বানানো খুব দরকার। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা হায়ার স্টাডিজে ইন্টারেস্টেড নও, মাস্টার্স, পিএইচডি এসবে তোমরা ইন্টারেস্টেড নও, তাহলে আমি ওপর ওপর টাচ করে চলে যাব। আদারওয়াইজ আই উইল ট্রাই টু গো ডিপার। যে মানে ডিপার বলতে কি, মানে কনসেপ্ট ওয়াইজ নয়, বাট ইনফরমেশন ওয়াইজ। কারণ নেট সেট পুরোটাই এখন ইনফরমেশন বেসড হয়ে গেছে। তুমি কতটা অ্যাকচুয়ালি জানো সেটা ইম্পর্টেন্ট নয়, কতটা মনে রাখতে পারো সেটা ইম্পর্টেন্ট। সো লেট মি নো, মানে আর ইউ লেডিজ ইন্টারেস্টেড ইন হায়ার স্টাডিজ, মানে মাস্টার্স এবং ফার্দার পিএইচডি এসবই কি করতে ইচ্ছুক আছে, ইচ্ছা আছে তোমাদের? তাহলে আমি সেইভাবে বলবো, না হলে আমি জাস্ট হ্যাঁ স্যার ইচ্ছা আছে। আচ্ছা, শ্রাবণীর ইচ্ছা আছে। হোয়াট অ্যাবাউট ইউ, সোহিনী? হ্যাঁ স্যার। বেশ, কারণ তোমাদের মার্কস গুলো ভালো আছে, তোমাদের রেগুলারেও হয়ে যাবে, বর্ধমানেই হয়ে যেতে পারে বা অন্য আরো বেটার ইউনিভার্সিটিতে হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট সেটা থেকে মনে পড়লো, সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলোর থেকে একটা কমন টেস্ট হবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে সেই টেস্টগুলো তোমরা দেবে। সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এমএ করার লাভ হবে এটা, যে ওরা তোমাদেরকে ইন্টিগ্রেটেড প্রোগ্রামে ঢুকিয়ে দেবে। ইন্টিগ্রেটেড প্রোগ্রাম মানে হচ্ছে মাস্টার্স প্লাস পিএইচডি, মানে তোমরা মাস্টার্স করতে ঢুকবে, একদম পিএইচডি পোস্ট ডক্টরেট করে ওরা বের করবে। সেন্ট্রাল ইউনিভার্সিটিস গুলোর অনেক মানে এরকম সুবিধে আছে, ঠিক আছে? তবে একটা জিনিস কি, সেন্ট্রাল ইউনিভার্সিটি একটাই আছে আমাদের রাজ্যে, সেটা হচ্ছে শান্তিনিকেতনে, আর বাকি সব বাইরে যেতে হবে। বাট if you get a good opportunity to study in a good university, you should, এটা আমার বক্তব্য আর কি। তো সেগুলোকে এখন থেকেই ভাবতে হবে, এবং ওই
এক্সামটাকে ক্র্যাক করার জন্য আমাদের এই ছোট ছোট জিনিসগুলো এখন থেকেই কালেক্ট করতে হবে। যে প্লাতো কোন বইতে এটা লিখেছিল যে ও পোয়েটসরা ওর ওর কাছে আসলে ও তাদেরকে সম্মান জানাবে, তাদেরকে ওই কি যেন লিভস গুলো দেওয়া হতো, শান্তির প্রতীক বা সম্মানের প্রতীক, যেটা ওই গ্রিক স্ট্যাচুগুলোর মাথায় থাকে, অলিভ অলিভ ব্রাঞ্চ, অলিভ ব্রাঞ্চ দেবে। কিন্তু ও চাইবে না যে এই পোয়েটসরা ওদের ওর মানে সান্নিধ্যে থাকুক বা ওর সোসাইটিতে থাকুক, ঠিক আছে? সো what is the name of that book, the famous book, and as students of literature you must start with that. ওখান থেকেই সব শুরু। তো প্লাতো তুমি বললে শ্রাবণী, what is the name of the book? It's a very popular book. নিশ্চয়ই এই 3 বছরে কোথাও না কোথাও কোনো না কোনো কারণে এই নামটা উঠেছেই ক্লাসে। I'll give you a hint, আমাদের দেশকেও এটা বলা হয় বা অন্য অনেক দেশকে এটা বলা হয়। The name of the book, that is. মাথায় আসছে কিছু? না, মাথায় আসছে না? রিপাবলিক, এটাও নিশ্চয়ই শুনেছো, তাই তো? Haven't you heard of the term republic? ইয়েস স্যার, শুনেছি। হুম। দ্য রিপাবলিক হচ্ছে সেই বইটা যেখানে প্লাতো বলছে যে অল পোয়েটস আর লায়ার্স। পোয়েট্রি মানে লিটারেচার, আবার বলছি পোয়েট্রি মানেই লিটারেচার তখনকার সময়। এখন আমরা লিটারেচারের পার্ট বলি পোয়েট্রিকে, কিন্তু এক সময় পোয়েট্রি ওয়াজ লিটারেচার অ্যান্ড লিটারেচার ওয়াজ পোয়েট্রি। তো উনি উনি যে লেখাটা লিখেছেন অ্যালিজেডলি, মানে অ্যালিজেডলি বলতে উই আর নট শিওর ইফ সামবডি কল্ড প্লাতো রিয়েলি ওয়াজ দেয়ার অ্যান্ড ইফ দেয়ার ওয়ার সেভারাল প্লাতোস, যেমন বিভিন্ন সময় হয়ে থাকে। বাট প্লাতো অ্যারিস্টটলের ব্যাপারে এই জিনিসটা একটা শিওরিটি আছে যে ওরা একজনই ছিল এবং ওদের নামেই বইগুলো লেখা হয়েছে, মানে কিছু একটা হিস্টোরিক্যাল আর্কিওলজিক্যাল এভিডেন্সেস আছে আর কি। যাই হোক, সো উনি বইটা লিখেছেন রিপাবলিক, এবং রিপাবলিকটা অ্যাকচুয়ালি কি শুনেছো শ্রাবণী রিপাবলিকের ব্যাপারে? আর এই নলেজটা তোমাদের ডিএসসি 3 এর জন্যও কাজে লাগবে, লিটারারি থিওরি, কারণ ওখানেই ডেন্সলি এই জিনিসগুলোকে পড়তে হবে। পোস্ট কলোনিয়ালিজম, ফেমিনিজম, ওরিয়েন্টালিজম, এগুলো সব ওইখানে খুব ডিপলি আসবে আর কি। স্যার জাস্টিসের কিছু ছিল মনে হচ্ছে। জাস্টিস? হুম, ওখান থেকে। সোহিনী, তুমি কি শুনেছো? সেভাবে মনে পড়ছে না। অ্যাকচুয়ালি মানে রিপাবলিকটা হচ্ছে একটা ইউটোপিয়া। ইউটোপিয়া ব্যাপারটা জানো? হোয়াট ইজ আ ইউটোপিয়া? ইউটোপিয়া কথাটা ইউটিওপিআইএ, ইউটোপিয়া, এই কথাটা আগে শুনেছো কি? আকাশ কুসুম ভাবনা বা মানে ওই কল্পনা জগৎ ওরকমটা শুনেছি। হ্যাঁ, মানে আইডিয়াল সোসাইটি। ইউটোপিয়া, ইউটিওপিআইএ, ইউটোপিয়া কথাটার মানে হচ্ছে আইডিয়াল সোসাইটি, মানে এমন একটা সোসাইটি যেখানে সবকিছু বেস্ট, যেটাকে বিজেপি অনেক সময় রামরাজ্যও বলে। মানে এরকম মনে করা হয় যে রাম যখন রাজত্ব করছিলেন তখন ভারতের সোসাইটিটা বেস্ট সোসাইটি ছিল, বেস্ট ইন অল অল অ্যাসপেক্টস। মানে রিপাবলিকে প্লাতো নিজের দিকে ঝোলটা টেনে বলছেন
যে রাজা হওয়া উচিত ফিলোসফারদের, কারণ উনি নিজে ফিলোসফার ছিলেন। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কাকে রাজা হওয়া উচিত, কাদের মন্ত্রী হওয়া উচিত, বা কাদের দেশটা চালানো উচিত, তাহলে আমি বলবো অবশ্যই টিচারদের, যেহেতু আমি টিচার। তো প্লাটো যেহেতু ফিলোসফার ছিলেন, এবং উনি অ্যারিস্টটলের টিচারও ছিলেন ঘটনাচক্রে, আর সক্রেটিসের ছাত্র ছিলেন। এবং অ্যারিস্টটলের ছাত্র কে ছিলেন বলতে পারবে? হু ওয়াজ দ্য ইলাস্ট্রিয়াস স্টুডেন্ট অফ অ্যারিস্টটল? হিস্ট্রি তোমাদের 12 অবধি ছিল? মনে হয় আলেকজান্ডার হুম? মনে হচ্ছে। আলেকজান্ডার, আলেকজান্ডার। ইয়েস। ইয়েস, হুম। আলেকজান্ডার দ্য গ্রেট, সো কল্ড গ্রেট, এনিওয়ে। সো আলেকজান্ডার, যাই হোক, তো প্লাতো ওই রিপাবলিকে বলছে যে উনি একটা ইউটোপিয়ার কথা ভাবছেন, একটা আইডিয়াল সোসাইটির কথা ভাবছেন। এবং টমাস মোর বলে আর একজন ইংরেজ লেখক 1500 শতাব্দীতেই, মানে এই সময়, যে সময় সিডনি গসন এরা রয়েছে আর কি, শেক্সপিয়ার, শেক্সপিয়ার থেকে একটু আগে হয়তো, টমাস মোর একটা বই লেখেন ইউটোপিয়া। সেটাও হচ্ছে ওই মানে আইডিয়াল স্টেট কেমন হওয়া উচিত, আইডিয়াল সোসাইটি কেমন হওয়া উচিত। যেমন বিজেপির একটা ন্যারেটিভ ছিল আচ্ছে দিন, তো সেটা হচ্ছে ওই ইউটোপিয়ান সোসাইটিটাকে রিফ্লেক্ট করার মতন। এবং তোমরা যখন আনসারগুলো লিখবে, আমি ইনসিস্ট করব, আমি এটা তোমাদেরকে বলবো যে তোমরা শুধু বইয়ের রেফারেন্সেস গুলো না দিয়ে অ্যাকচুয়াল আমাদের লাইফের যে রেফারেন্সেস গুলো আছে সেগুলো দেবে। তাতে তোমাদের আনসার্স গুলো ইন্টারেস্টিং হবে, অন্য যারা মানে ওই মুখস্থ করে বমি করে আসবে তাদের থেকে আলাদা হবে, ঠিক আছে? সো যাই হোক, তো উনি বলছেন যে উনি একটা ইউটোপিয়ান সোসাইটির ব্যাপারে ভাবছেন, ওই রিপাবলিকটা ওইটাই, ওই ইউটোপিয়ান সোসাইটি, এবং ওখানে রাজা কে হবে, ফিলোসফাররা রাজা হবে, মানে উনি নিজে রাজা হতে চাইছেন। এবং উনি বলছেন যে এই এই রিপাবলিকে, আমার চ্যাপ্টারটা এক্স্যাক্টলি মনে নেই যে কোন চ্যাপ্টারে উনি এই কথাটা বলছেন, এটাও একটা প্রশ্ন কিন্তু, মানে এটা তোমরা ফাইন্ড আউট করো যে প্লাটো রিপাবলিকের কোন চ্যাপ্টারে এটা বলছে যে পোয়েটস আর লায়ার্স অ্যান্ড পোয়েটস আর ম্যাডমেন, পোয়েটস মেক পিপল হোপ ফর থিংস উইচ ক্যানট হ্যাপেন এভার, poets are idealists and they should be kept away from the society. তো তোমরা এটা ফাইন্ড আউট করবে যে কোন চ্যাপ্টারে, রিপাবলিকের কোন চ্যাপ্টারে এই কথাটা উনি বলছেন, কারণ এটা আমাদের আনসারে লাগতে পারে। তো উনি তাই জন্য বলছেন যে যদি পোয়েটসরা আসে, হোমারের মতন পোয়েটস, হেসিওয়েডের মতন পোয়েটস, তারা যদি আসে তাহলে উনি তাদেরকে সম্মান জানাবেন, অলিভ ব্রাঞ্চ দেবেন, কিন্তু বলবেন যে খাও দাও আর রিপাবলিক থেকে তারপরে চলে যাও। তো টেকিং দ্য কিউ, মানে কিউ বলতে এখানে টেকিং দ্য হিন্ট, CUEQ মানে হচ্ছে হিন্ট, এটা একটা থিয়েট্রিক্যাল টার্মিনোলজি। যাই হোক, তো টেকিং দ্য কিউ ফ্রম দিস পার্টিকুলার বুক রিপাবলিক, এই স্টিফেন গসন বলে যে ভদ্রলোক, তিনি বলছেন যে আমাদের এলিজাবেথান এজেও যে ধরনের প্লে লেখা হচ্ছে, যে ধরনের পোয়েমস বেরোচ্ছে, বাট মাইন্ড ইউ, স্টিফেন গসন অ্যান্ড ফিলিপ সিডনি আর প্রিডিসেসর্স অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার কিন্তু তখন লেখা শুরু করেনি। শেক্সপিয়ারের জন্মের সময় হয়তো, বা জন্মের কিছু বছর পরেই হয়তো সিডনি মারা যান। যাই হোক, তো তখনও কিন্তু মানে এলিজাবেথেন ড্রামা তার হাইটে যায়নি, এমনকি ইউনিভার্সিটি উইথসরাও লিখতে শুরু করেনি। যাই হোক, তো সিডনি ইজ নাও অ্যাকচুয়ালি ডিফেন্ডিং পোয়েট্রি against the
invective against the diatribe of স্টিফেন গসেন। স্টিফেন গসেন পয়েন্ট টু পয়েন্ট বলছে, ফার্স্ট পয়েন্ট, অল পোয়েটস আর লায়ার্স, কারণ তারা ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন ক্রিয়েট করে, যেটা আমাদের মানুষদের ভুলভাল স্বপ্ন দেখায়। যেমন আমাদের রোম্যান্সের যে আমাদের লাভ লাভ রোম্যান্সের যে আমাদের ডেফিনিশনটা, সেটা বেসিক্যালি আমরা কোথা থেকে শিখেছি? বা আমাদের ইন জেনারেল লাভ গুরু যদি বলা যায়, তাহলে সেটা কে? মানে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলে মনে করি আর কি, যে এটাই লাভ, এটাই স্ট্যান্ডার্ড। এনি আইডিয়া, এনি ইনপুট? কারণ এই ক্লাসেস গুলোকে ইন্টারঅ্যাক্টিভ না করলে মানে আমি এটা বুঝতে পারবো না যে তোমরা বুঝছো কিনা। সোহিনী, what is your definition of love, or where did you get this definition of love from? সোহিনী? হ্যাঁ স্যার। So what is love for you? অনেক সময় শ্রাবণীকে দেখি, শ্রাবণী ফেসবুকে পোস্ট দেয় অ্যাবাউট লাভ অ্যান্ড রিলেশনশিপস অ্যান্ড অল দ্যাট, বাট হোয়াট অ্যাবাউট ইউ সোহিনী? What do you think love is? How do you define it? মানে লাভ লাইক রোমান্টিক লাভ আর কি। আরে কি কুছ তো বলবো বলো। বুঝতে পারছি না। কি বলবে বুঝতে পারছো না? যা বাবা, কলেজে 3 বছর কাটিয়ে ফেললে, কাউকে ক্রাশ হয়নি? এই যে ক্রাশ জিনিসটা কি, তোমরা তো এই ওয়ার্ডটা ইউজ করো খুব, আমাদের সময় এই ওয়ার্ডটা ছিল না। আমরা প্রেমে পড়তাম কিন্তু ক্রাশ খেতাম না, বাট তোমরা সবাই এখন ক্রাশ খেয়ে যাও। সো হোয়াট ইজ দিস ক্রাশ? হোয়াট ডু ইউ ফিল when you think you are having a crush on somebody? ক্রাশ মানে জাস্ট ভালো লাগা। সেই ভালো লাগার তার ফিলিংটা কি হয়? হোয়াট, মানে কি ভালো লাগে এবং সেটার ব্যাপারে কি ভাবো তুমি ইন জেনারেল? তুমিও বলতে পারো শ্রাবণী, যদি তোমার মাথায় কিছু আসে। কারণ তোমাকে তো দেখি তুমি রিলেশনশিপস এর ব্যাপারে বলো মাঝে মধ্যে ফেসবুকে। স্যার বললাম পার্সোনালিটি হতে পারে, মানে পার্সোনালিটিটা ভালো লাগে অনেকের এরকম। হুম, ওকে। তো কি পার্সোনালিটির মধ্যে কিছু একটা থাকে, মানে কিছু একটা এমন থাকে যেটা আমাদের ভালো লাগে। তো what are those traits that you think are good enough to fall in love with or have a crush on? যেমন একটা আমি বলে দিচ্ছি, যেটা আমার মনে হয় সবাই এটাকেই ভাবে, সেটা হচ্ছে লয়্যালটি। মানে কোনো পুরুষ বা নারীর, এই বলে এই জেনারেশনে কেউ লয়াল নয়, এই জেনারেশনে লয়্যালটি ইজ অ্যান অ্যাসেট অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো do you think that loyalty is something that attracts people or can attract people? রেসপেক্ট বা
কি আবার বলো? বললাম রেসপেক্ট হতে পারে মানে রেসপেক্ট? ট্রাস্টটা। কিসের রেসপেক্ট? ট্রাস্ট, রেসপেক্ট, ওকে। রেসপেক্টেবল মানে কেউ মানে গাঁজাখোর, মদখোর এরকম কে তুমি রেসপেক্ট করবে না, তো দে শুড বি সামথিং রেসপেক্ট, মানে গুড, ওয়েল বিহেভডও হতে হবে এরকম। হ্যাঁ 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 স্যার, বিহেভিয়ারটা ভালো হতে হবে। রাইট। তো ভালো বিহেভিয়ার বলতে কি বুঝবে? মানে শিভালরাস হবে, আহ, মানে that person will be caring and things like that, হ্যাঁ স্যার, তাই তো? কেয়ারিং। হুম, রাইট। তো এই যে কেয়ারিং, এই লয়াল, এই বিহেভিয়ার ভালো হতে হবে, এই জিনিসগুলো বেশিরভাগটাই আমরা পেয়েছি হচ্ছে বলিউড সিনেমা দেখে দেখে। কারণ শাহরুখ খান কেয়ারিং, সালমান খান কেয়ারিং, ঋত্বিক রোশন কেয়ারিং, আমির খানও কেয়ারিং, যত রকমের হিরো আছে সবাই কিন্তু কেয়ারিং, কেউই নিজের লেডি লাভকে মানে যাচ্ছে তাই করে না, তাই তো? তাই জন্যই সে হিরো। সে তার লেডি লাভের জন্য সবার সাথে মারপিটও করে ফেলতে পারে, বা সে লয়াল, অন্য কোনো মহিলা তাকে সিডিউস করার চেষ্টা করলে সে সেই ফাঁদে পা দেয় না, সে সৎ, সে মানুষকে সাহায্য করে, কাইন্ড অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। বাট ডু ইউ থিঙ্ক দ্যাট অল দিস কোয়ালিটিস ক্যান বি ফাউন্ড ইন আ সিঙ্গল হিউম্যান বিং? মানে নারী পুরুষ নির্বিশেষে এটা কি সম্ভব? কি মনে হয় সোহিনী? স্যার একবার বলুন। তোমরা কি আওয়াজটা শুনতে পাচ্ছ না? ক্লিয়ার হচ্ছে না ভয়েসটা? হ্যাঁ স্যার বলুন। স্যার মাঝে মাঝে একটু কাটা কাটা আসছে। হ্যাঁ, যেখানে কাটবে সেখানে আমাকে বলবে, মানে আমার কিছু করার নেই, মানে ইন্টারনেটের হয়তো কিছু সমস্যা হচ্ছে। তবে এইখানে আমার কিছু সমস্যা দেখাচ্ছে না। আমি বলছি যে আমাদের যে ডেফিনেশন অফ লাভটা, সেইটা আমরা পেয়েছি বলিউড সিনেমা দেখে দেখে। এটা, এটার সাথে কি তুমি সহমত পোষণ করবে, না এটাকে মানে এটাকে ইয়ে করবে না, মানে অ্যাগ্রি করবে না? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম, তাহলে বক্তব্য কি? স্যার একই চিন্তা হুম, ভাবনা আমরাও ভাবি। যেমন? মানে বলিউড সিনেমাতে যেভাবে দেখায়, যেভাবে ভাবায় আমরাও সেভাবেই ভাবি। হ্যাঁ, তার মানে আমাদের ভাবনা চিন্তাটার উপরে বলিউড সিনেমার একটা বিরাট প্রভাব প্রভাব আছে। আছে। হুম। হুম। বা রোমান্টিক নভেলস হ্যাঁ। আমরা পড়ি, হুম বন্ধুত্বর ডেফিনিশন, লাভের ডেফিনিশন সবকিছুই আমরা হুম হুম, বলিউড হুম। সিনেমা থেকে পেয়েছি। কি শ্রাবণী, এটা কি তোমার কোনো ভিন্ন মত আছে? না স্যার, ভিন্নবার নেই। হুম। সিরাজুল বাবু 40-45 মিনিট পরে এসছেন। তো সিরাজুল বাবু, আপনার কোনো ভিন্ন মত আছে এটাতে, যে আমাদের, আমরা যা কিছু ভালোবাসা বন্ধুত্বর ব্যাপারে জানি বা শিখেছি সেগুলো সব সিনেমা দেখে শিখেছি? স্যার কিছু কিছু সিনেমার মধ্যে থেকেও শিখেছি, কিছু কিছু এমনি রিয়েলিস্টিক ভাবেও শিখেছি। সমাজে চলতে রিয়েলিস্টিক ভাবে? চলতে বলতে সমাজে চলতে চলতে শিখেছি কিছু। চলতে চলতে কি কি শিখেছো ভালোবাসা বা বন্ধুত্বের ব্যাপারে? বন্ধুত্বর ব্যাপারে স্যার, ধরুন কাউকে সাহায্য করলে যেমন সাহায্য সে করে, কোনো কোনো সময়, কোনো কোনো সময় সে নাও করতে পারে, এরকম হুম। টাইপের। হ্যাঁ, কিন্তু আইডিয়াল ফ্রেন্ডশিপটা কি? আইডিয়াল ফ্রেন্ডশিপ তো সেটাই না যে সে সব সময়, মানে তোমার বন্ধু সব সময় তোমার পাশে দাঁড়াবে। হ্যাঁ। আইডিয়ালটা দেখো, আইডিয়ালটা তৈরি কোথা থেকে হচ্ছে? বই থেকে। বা আইডিয়াল, হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন স্যার? হ্যাঁ সেটাই বলছি যে আইডিয়াল যেটা, বেস্ট হুম যেটা, সেটা তো বই থেকে, সিনেমা থেকে আমরা পেয়েছি। হুম মানে ধরো
আইডিয়াল স্টুডেন্ট বা আইডিয়াল টিচার, আদৌ কিন্তু আমাদের সমাজে কোনো আইডিয়াল স্টুডেন্ট বা কোনো আইডিয়াল টিচার নেই। হুম। কিন্তু আমরা বইতে পড়েছি, আমরা সিনেমায় দেখেছি যে একজন টিচারকে কেমন হওয়া উচিত, একজন স্টুডেন্টকে কেমন হওয়া উচিত। অথচ আমরা যদি আমাদের জীবনটাকে অ্যানালাইজ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের লাইফে কোনো কিছুই আইডিয়াল নয়। শ্রাবণী, সোহিনী আর তোমরা নিশ্চয়ই কোনো না কোনো নারী পুরুষের প্রেমে পড়েছো। তাদের সাথে হয়তো রিলেশনশিপ যদি হয়, তাহলেই সেই স্বপ্নটা ভঙ্গ হবে, আদারওয়াইজ মানে বুঝতে পারবে না যে ভেতরে কি চলছে। বেশিরভাগ সময় আমরা এটাই দেখেছি যে যাকে উপর থেকে মনে হয়েছে যে সে খুব ভালো মানুষ, সে আইডিয়াল ফ্রেন্ড বা লাভ বা যাই হোক, ভেতরে তার সঙ্গে মিশে বোঝা গেছে যে সে তেমন নয়। তো গসনের যুক্তি হচ্ছে যে এইসব ভুলভাল আইডিয়া, যে হিরো সবসময় হিরোইনকে বাঁচাবে, বন্ধুরা সবসময় বন্ধুর সঙ্গে থাকে, এগুলো সব আমাদের মাথার মধ্যে ভুল ধারণাগুলো কোথা থেকে আসছে? লিটারেচার থেকে আসছে। তখনকার সময় তো আর সিনেমা ছিল না, থিয়েটার ছিল, সবাই থিয়েটার দেখতে যেত আর বই টই পড়তো আর কি। গল্পের বই খুব কম ছিল, সেভাবে ছিল না। কিন্তু পোয়েমস, যেমন আমি সিডনির ব্যাপারে বললাম, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, সনেট সিকোয়েন্স, এডমন্ড স্পেন্সারের সনেট সিকোয়েন্স, বা অন্য অনেক রাইটারদের সনেট সিকোয়েন্স, সেগুলোতে শুধু প্রেমের ব্যাপারে লেখা ছিল। এবং তোমরা আগেও দেখেছো যে শেক্সপিয়ার প্রেমের ব্যাপারে কত বড় বড় কথা বলছে, এবং ইমম্যাচিওর মাইন্ড স্টুডেন্টসদের ক্ষেত্রে, কম বয়সী মানুষদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্সড হয়ে যায়। তো সেটাই গসন বলছে যে পোয়েটসদের ব্যান করে দেওয়া উচিত। যেমন এখন ইনফ্লুয়েন্সারদের, যেমন ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, ইউটিউবে সব নতুন ধরনের লোকজন এসে ইনফ্লুয়েন্সার্স বলা হচ্ছে তাদেরকে। তো তারা নাচছে, গাইছে, কোনো মাথা মুন্ডু নেই, আমরা জাস্ট স্ক্রল করে যাচ্ছি, দেখে যাচ্ছি। যেটাকে একটা টার্ম আছে, ডুম স্ক্রলিং, এটা শুনেছো? বা আমরা সবাই করি এটা, বাট এটার নাম আছে, এই জিনিসটা ডুম স্ক্রলিং। এটার ব্যাপারে কেউ শুনেছো, ডুম স্ক্রলিং এর ব্যাপারে? স্যার নামটা শুনেছি, নামটা মানে কি, শুনেছি। মানে কি এটা? স্ক্রলিং মানে তোমরা জানো উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে যাওয়া ওই মোবাইলের স্ক্রিনে। বাট হোয়াট ইজ ডুম? ডুম কথাটার মানেটা কি? সিরাজুল, DOOM, ডুম। জানি না স্যার। সোহিনী? সোহিনী, ডুম কথাটার মানে কি? DOOM, আমরা অনেক সময় বাংলাতে ওই কথাটা শুনি। শ্রাবণী, ডুম মানে? স্যার সময় ব্যয় করা মানে আহ, না, ডুম মানে হচ্ছে মৃত্যু। আর একটা স্যার আছে মৃত্যু টাইপের একটা আছে, ওটা স্যার হ্যাঁ, বইয়েতে যে পড়েছি। হ্যাঁ, রাইট। ডুম মানে হচ্ছে মৃত্যু। তো আমরণ স্ক্রলিং মানে যতক্ষণ না মানুষ মরে যাচ্ছে ততক্ষণ সে স্ক্রলিং করতে থাকবে। মানে দেখবে রাত্রিরে ঘুমানোর সময় আমরা স্ক্রলিং করি, বা হয়তো এখন সোহিনী স্ক্রলিং করছে, কে জানে, তাহলে উত্তর দিতে পারছে না। তো ওটা একটা নেশার মতন হয়ে যায়, আর আমরা স্ক্রল করতেই থাকি। তো সেটাকেই বলা হয় ডুম স্ক্রলিং, যে ওই স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখতে আমরা 2 ঘন্টা কখন পেরিয়ে গেল, 3 ঘন্টা পেরিয়ে গেল, সকালবেলা পাখি ডাকতে শুরু করেছে, তখন আমাদের স্তম্ভিত ফেরে। বা শহরে তো পাখিও ডাকে না, কাক ডাকে, যাই হোক।
তো আমাদের স্তম্ভিত ফেরে যে ও আচ্ছা আমরা এখন আমাদের ঘুমোতে হবে। তো এই যে নতুন যে প্রযুক্তিটা এসছে সোশ্যাল মিডিয়া, সেটাও আমাদের কাছে একটুখানি মানে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে যারা বলে যে এটা আমাদের জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, আমাদের পড়াশোনা ধ্বংস হয়ে যাচ্ছে, লোক কিছু শিখছে না, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে সেটা আমাদের ধ্বংস করে দিচ্ছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। আর এটার আবার কিছু এটাকে সাপোর্ট করার আবার কিছু লোক আছে যারা এটাকে বিশ্বাস করে না যে কোনো একটা জিনিসের জন্য কোনো একটা জিনিস হচ্ছে। সিডনি গসেন এই কথাগুলোই বলছে যে প্রথমত পোয়েটসরা লায়ার্স, পোয়েটরা যা বলে মিথ্যে বলে, সেটা থেকে মানুষের মাথাটা খারাপ হয়ে গেছে। তারা মানে অলিক ভাবনা চিন্তায় তারা লিপ্ত হয়ে গেছে, রিয়েলিটির সাথে তাদের কোনো যোগাযোগ নেই, যেটা মোবাইল দেখে আমাদের হয়েছে। এক দুই হচ্ছে যে লিটারেচার পড়া বা লেখাতে যে সময়টা ব্যয় হয় তার থেকে ভালো যদি আমরা হিস্ট্রি, ফিলসফি এই সবগুলো আমরা পড়ি, তাহলে আমাদের জ্ঞান বাড়বে, কারণ লিটারেচার পড়ে কারোর কোনো জ্ঞান বাড়ে না। লিটারেচারের ব্যাপারে, লিটারেচারের বিরুদ্ধে গসন আর একটাও কথা বলছে যে যে জিনিসটা নয়, ইমাজিনেশনের দ্বারা লিটারেচার ওই জিনিসটাকে দেখানোর চেষ্টা করে, যেটা ওই মিথ্যে কথা বলার মতনই আর কি, মিথ্যে কথা বলা হচ্ছে, বাট ইমাজিনেশনের ব্যাপারটাও যদি বলা হয় তাহলে যে জিনিসটা নয় সেই জিনিসটাকে হয় করা হয় লিটারেচারে। যেমন সিনেমায় দেখো না যে হিরো একা 25টা ভিলেনকে ধরে পিটিয়ে দিল, বা অদ্ভুত ভাবে হিরো বেঁচে গেল, সবাই গুলি করছে, হিরোর গায়ে একটা গুলিও লাগছে না, আর হিরো একটা মারছে 5 জন মরে যাচ্ছে। সো দিস ইজ হোয়াট লিটারেচার ডাজ, মানে অলিক, মানে যেটা সম্ভব নয় হাইপারবোলিক সব জিনিসপত্রগুলোকে বলতে থাকে। সো দ্যাট ইজ অ্যানাদার allegation against literature by স্টিফেন গসন। এটার ডিফেন্সে সিডনি একটা এসে লিখছে। বাই দ্য ওয়ে এই এসেগুলো তোমাদের ইয়েতে থাকবে, একটা বই আছে ডিজে এনরাইট অ্যান্ড আর্নেস্ট চিকেরা বলে, মানে এই দুজনের এডিটেড এই টেক্সটগুলো, এই একটা বই আমার ধারণা লাইব্রেরিতে আছে তোমাদের, ঠিক আছে? এই এসেগুলো ওখানে পাওয়া যাবে। তোমরা যদি হায়ার স্টাডিজে সত্যি ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু এই এসেগুলো তোমাদেরকে পড়তে হবে, যদিও এগুলো নন ডিটেইলড, কিন্তু পড়তে হবে। স্যার কি নামটা বললেন একবার? হ্যাঁ, এটার নাম হচ্ছে লেখকের নামটা আমার মনে আছে, ডিজে এন রাইট, D.J.N রাইট, ENRIGHT বা WRIGHT, আর আর্নেস্ট চিকেরা, EARNEST, আর্নেস্ট চিকেরা, CHICKER। এটার আমার মনে হয় PDF ও অ্যাভেলেবেল আছে, আমাকে একটুখানি মনে করাবে, আমি তোমাদের PDFটা দিয়ে দেবো। আর না হলে এটার বইটার নামটা ক্রিটিক্যাল টেক্সটস ফ্রম 16th সেঞ্চুরি টু এরকম কিছু একটা নাম এটার, মানে আমার মনে হয় তোমাদের সাজেস্টেড রিডিং এও এটা দেওয়া আছে। যাই হোক, তো ওই এসেটাতে সিডনি বলছে যে সিডনি ডিফেন্ড করছে পোয়েটসদেরকে, পোয়েট্রিকে কিভাবে ডিফেন্ড করছে। প্রথম কথা বলছে যে লায়ার কে, মানে কে মিথ্যুক, যে এটা বলে যে সে মিথ্যে বলছে না, তাই তো? মানে ধরো তুমি স্ক্রল করছো, এখন তুমি এখন ফেসবুক করছো বা হোয়াটসঅ্যাপ দেখছো, অথচ বলছো যে না দেখছি না, আমি পড়ছি, তাহলে এটা মিথ্যে কথা হলো। কিন্তু তুমি যদি এটা বলো যে হ্যাঁ আমি
সত্যি পড়া শুনছি না বা পড়া করছি না, আমি ফেসবুক দেখছি বা আমি হোয়াটসঅ্যাপ দেখছি, তাহলে কি তুমি মিথ্যুক হবে? হবে না। ঠিক সেরকমই পোয়েটসরা তো এটা বলেই দেয় যে সব চরিত্রই কাল্পনিক। তাহলে এই যে মানে অভিযোগটা যে পোয়েটসরা ভুলভাল কথা বলে, মিথ্যে কথা বলে, সেটা কোথা থেকে আসছে? সেটা আসা উচিত নয়। পোয়েট যখন এটাই বলে দিচ্ছে যে আরে এটা তো গল্প, এটাতে তো গল্পের গরু গাছে তো উঠবেই, নাহলে মজা হবে কি করে? সিডনি এই জিনিসটা মানে পয়েন্ট আউট করছে ফার্স্ট। সেকেন্ড, ও বলছে যে হিস্ট্রি, ফিলোসফি, ম্যাথামেটিক্স ঠিক আছে আমাদেরকে জ্ঞান দেয়, কিন্তু জ্ঞানটাকে সরলভাবে বোঝায় কিন্তু আমাদের লিটারেচারই। যেমন ধরো সিরাজুল, তুমি বলো যে মুঘল সম্রাটদের যে বংশ আর কি, সেটা প্রথম থেকে বলো। কি স্যার বলছেন? বলছি মুঘল সম্রাটদের ব্যাপারে জানো তো? হ্যাঁ মুঘল হ্যাঁ, সম্রাটদের যে বংশটা সেটার ব্যাপারে বলো, মানে কে কবে কোথা থেকে কিভাবে এসেছে সেটা, মানে পরপর বাবা ছেলে এরকম করে। অন্য কেউ বলতে পারো বা মেসেজেও লিখতে পারো। বাবর, ফেসবুক দেখ। হুমায়ুন, হ্যাঁ, হ্যাঁ, বাবর, আকবর, হুমায়ুন। জাহাঙ্গীর, হুম, শাহজাহান, হুম, ঔরঙ্গজেব। হুম। আর সিরাজুল, তোমার এটা মনে ছিল? স্যার বলতে মনে পড়ছে, হুম, বলতে স্যার মনে পড়ছিল। বলতে মনে পড়ছে, ভেরি গুড। কিন্তু এটার একটা ছড়া আছে, জানো তো? শ্রাবণী সোহিনী ছড়াটা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলো তো। জানি। কি? বাবার বলো হইল বলো। আবার বাবার জ্বর, হইলো আবার জ্বর, সারিল। সারিল ঔষধে। ভেরি গুড। তাহলে বাবা। হ্যাঁ, বাবার মানে বাবর, হলো হুমায়ুন, আবার অকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে অরঙ্গজেব। তুমি যদি এটা মনে রাখো, তাহলে তোমার পুরো মুঘল হিস্ট্রি তোমার মুখস্থ হয়ে গেল। বাবার, হলো, বাবার। আবার জ্বর, হ্যাঁ, সারিল ঔষধে। তাই জন্যই তোমাদের যখন আমি কিছু শেখানোর চেষ্টা করতাম, তখন ওই ফার্স্ট ওয়ার্ড গুলো দিয়ে কিছু একটা বানিয়ে বলার চেষ্টা করতাম। যেমন ফিগার্স অফ স্পিচ তুমি পড়াতে গেলে, ফিগার্স অফ স্পিচ পড়াতে গিয়ে অনেক সময় বাচ্চারা মনে রাখতে পারে না। তখন তোমরা যদি এই ফর্মুলাটা বলো, নাপ ওয়াপ সি, এনএপি ভিএপি সিআই, নাপ ওয়াপ সি। নাপ ওয়াপ সিটা কি? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। মনে রাখতে সুবিধে হলো তো। ইন্টারেস্টিং করে বলা বা লিটারেচারের মাধ্যমে পড়ানোটা সিডনি বলছে আরো বেশি মুখরোচক। আমরা মুখরোচক জিনিস খেতে ভালোবাসি। ইমাজিন করো যদি তেতোটা তেতো না হয় মিষ্টি হতো, কিন্তু গুণটা তেতোর হতো, তাহলে তো আমরা তেতো খেয়ে নিতাম। তেতো তো আমরা এই জন্য খাই না কারণ আমাদের তেতো লাগে। তবে সেটা টেস্টের ব্যাপার, মানে মদও তেতো অ্যাকচুয়ালি, কিন্তু যারা মাতাল তারা তো মদ খায়, তো মানে সেটা অন্য ব্যাপার আর কি, অভ্যেসের ব্যাপার। তো সিডনি বলছে যে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে যদি আমরা কোনো জিনিস শিখি, তাহলে সেই জিনিসটা আমাদের চিরকাল মনে থাকে। অথচ ফিলোসফি, হিস্ট্রি খুবই জটিল মানে জিনিস, ওগুলোকে মনে রাখা, ম্যাথামেটিক্স মনে রাখা ভীষণ কষ্টকর। তাই জন্য লিটারেচারের সাহায্য নিয়ে ওই জিনিসগুলোকে আমাদের মনে রাখতে আমরা সুবিধে আমাদের হতে পারে। তাই জন্য লিটারেচার পড়া এবং পড়ানোটা উচিত। 3 নম্বরও বলছে যে প্লাতো যদিও বিরোধিতা করেছিল লিটারেচারের, কিন্তু তার স্টুডেন্ট অ্যারিস্টটলই কিন্তু লিটারেচারকে মহান বলেছে। তাহলে আমরা অ্যারিস্টটলকে বেশি মানে অ্যারিস্টটলকে অতটাই আমরা সম্মান করি যতটা প্লাতোকে করি, তাহলে কার কথা শুনবো?
তারপরেও বলছে যে আমাদের এই জগৎটা খুবই কষ্টের ভর্তি, তাই জন্য মাঝে মধ্যে আমাদের একটুখানি রিলিফ দরকার। সেই রিলিফটা আমাদের দেয় হচ্ছে লিটারেচার, মানে সিনেমা। ধরো এখন একটা 1 ঘন্টার তোমরা বোরিং ক্লাস করলে, করে মাথা জ্যাম হয়ে গেল, তো ভাবলে আচ্ছা ঠিক আছে একটু গান শুনে নি বা একটু টিভি দেখে নি, তাহলে দেখবে মাথাটা ছেড়ে গেছে। তো লিটারেচারের কাজটা ওইটাই, কিন্তু সেটা ফিলোসফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স সেটা করতে পারবে না। কিন্তু লিটারেচার পড়লে আমাদের মনের যে ভাবগুলো হয় সেগুলো প্রকাশ পায়, আমরা কেঁদে ফেলি, হেসে উঠি। সেটা আমাদের, হ্যাঁ মানে অঙ্কের বই দেখলে আমিও খুব কাঁদতাম, কিন্তু সেই কান্না আমাকে শান্ত করতে পারতো না। তো বা আমার আনসার দেখে আমার টিচাররা খুব হাসতো, তো সেই হাসিটা ব্যঙ্গের হাসি, সেটা মানে খুশির হাসি নয়। যাই হোক, তো লিটারেচারের মধ্যে এই ক্ষমতাটা আছে যে আমাদের হাসাতেও পারে, কাঁদাতেও পারে, উত্তেজিত করতে পারে, শান্ত করতে পারে। সেটাই সিডনি বলছে। এবার এগুলো পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের আরো বলে দেবো, নোটস দিয়ে দেবো, তোমরা এগুলোকে পড়বে, এগুলোকে বোঝার চেষ্টা করবে। বাট মূল জিনিসটা আমি তোমাদেরকে বলে দিলাম যে অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কি আছে। ঠিক আছে, ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন না থাকে তোমরা মিটিং লিভ করতে পারো।